আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে হেফাজতে ইসলামের সম্মানিত আমির মহিবুল্লাহ বাবী নকরি হুজুর এবং মধুফুরি হুজুর বিএনপিকে সমর্থন দিয়েছেন। বাবু নকরি হুজুর বিএনপির একজন প্রার্থী, যার 214 কোটির মতো টাকা ব্যাংকের ঋণ খেলাপি রয়েছে, তাকে পাশে বসিয়ে তাকে সমর্থন দিয়ে বলেছেন জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম এবং তার বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণা করেছেন। এখন আমার কিছু প্রশ্ন, আমি অবশ্যই ওনাদের অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, বিশেষ করে কওমি অঙ্গনের আলেমদেরকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু কওমি অঙ্গনের আলেম এবং ভাইদের আমার কিছু প্রশ্ন, যদি আমার এই প্রশ্নের আপনারা উত্তর দিতে পারেন তাহলে আমি নিজেও দানের শীর্ষে গিয়ে ভোট দিব। সেই প্রশ্নগুলো হচ্ছে, আপনারা কি জানেন না বিএনপি যেই প্রার্থীগুলো রয়েছে তাদের অধিকাংশ, বলতে গেলে 50% ঋণ খেলাফি বলতে যারা ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংকের টাকাগুলো দিচ্ছে না। বিএনপি আমরা জানি বিভিন্ন নিউজে এসছে তারা অসংখ্য চাঁদাবাজি করছে। শুধুমাত্র তাদের মধ্যে কুন্দলে প্রায় 200 কতজন যেন নিহত হয়েছে এবং কিছুদিন আগে একটা রিপোর্ট বের হয়েছে যেখানে 91% তারা মারামারি, নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, যদি মহিবুল্লাহ বাবু নগরী হুজুর এবং মধুফুরি হুজুর সহ কওমি যে জমিয়তের যে আলেমগণ রয়েছে, হ্যাঁ, জামাত ইসলামের বিরুদ্ধে যে জেহাদ ঘোষণা করেছে, তার আমি মনে করি একটা দুইটা বিষয় রয়েছে। জামাত ইসলামের ইতিহাসের কিছু ভুল রয়েছে এবং মওদুদী রহিমাহুল্লাহ তাআলা এর কিছু আকীদা নিয়ে তাদের এই সমস্যাগুলো। কিন্তু আমার কথা হলো, যদি জামাত ইসলামের সাথে শরিয়া বা ইসলামীয় দ্বন্দ্ব থাকে, আকীদাগত দ্বন্দ্ব থাকে, তাহলে হুজুরদের উচিত ছিল এই দ্বন্দ্বগুলোর, এই আকীদাগুলোর সমালোচনা করা, তাই না? হ্যাঁ, এটাকে আমি সমর্থন করি যদি সমালোচনা করে, কিন্তু এদেরকে সমালোচনা করতে গিয়ে এমন একটি দলকে ওনারা সাপোর্ট দিয়েছেন যাদের কোনো আকীদাই নেই। সবচেয়ে বড় কথা হলো, যেহেতু এখানে জামাত ইসলামের আকীদা নিয়ে কথা আসছে, শরীয়তের বিষয়টা আসছে, হালাল হারামের বিষয় আসছে, আমরা জানি বিএনপি ইসলামী শরিয়া আইন মানেন না। এটা আমার কথা না, এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিএনপির মহাসচিব, তিনিই বলেছিলেন ওনার দল ইসলামী শরিয়া আইন মানেন না, কারণ ওনারা ইসলামিক দল নয়, বলতে গেলে তাদের কোনো আকীদাই নেই। তাহলে আমার প্রশ্ন বাবু নগরী হুজুর এবং মধুপুরি হুজুরের কাছে এবং তার সমর্থকদের কাছে, যে দল ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠা হোক সেটাই চায় না, আপনি কোন যুক্তিতে, কোন শরিয়ার ভিত্তিতে ওনাদেরকে সাপোর্ট দিয়েছেন? জামাত ইসলামী তো অন্তত শরিয়া আইন চায়, কিন্তু এদের আকীদাগত সমস্যা বা আপনাদের ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। যদি ইসলামের কথা আসে, তাহলে বিএনপি তো ইসলামী আইন চায়ও না, তাহলে আপনি জামাত ইসলামকে বাদ দিয়ে তাদেরকে কীরকম সমর্থন জানালেন? আপনারা যদি বলতেন ঠিক আছে হাত পাকাকে ভোট দেন, আমি হাত পাকাকে সমর্থন জানাই, তাহলে আমি আপনাদেরকে সেলুট জানাতাম। আপনাদের জামাত ইসলামীকে সমর্থন নাও করতে পারেন। আর যদি বলতেন হ্যাঁ আমরা বিএনপিকে সমর্থন দিব কিন্তু ইসলামী শরিয়ার বাহিরে গিয়ে, তাহলে আমার কোনো আপত্তি ছিল না, আপনি বিএনপিকে সমর্থন দিতেই পারেন। কিন্তু আপনি ইসলামী ফতোয়া জারি করে বিএনপিকে আপনি সমর্থন দিতে পারেন না, কেননা বিএনপি ইসলামী শরিয়া মানেন না এবং বিএনপি ইসলামী কোনো দলও না। আপনি ইসলামকে আর বিএনপিকে একসাথে আনতে পারবেন না, কিন্তু আপনারা সেটাই করছেন। আপনারা বিএনপির পক্ষে হয়ে জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিয়েছেন। বিএনপির সাথে জিহাদ করার কি কোনো প্ল্যাটফর্ম বিএনপি, এই দলটি? আমার কেন জানি মনে হচ্ছে হুজুরদেরকে ব্যবহার করা হচ্ছে।
যেমনটি ব্যবহার করা হয়েছিল আল্লামা আহমদ শফি হুজুরকে। আমরা জানি ওনাকে তারাই ব্যবহার করেছিল যারা স্বৈরাচার হাসিনাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন, যারা টাকার কাছে বিক্রি হয়েছিল। আমার কেন জানি মনে হচ্ছে হুজুরদেরকে, এই মুরব্বীদেরকে একটি দল ব্যবহার করছেন। ব্যবহার করে কি হচ্ছে? ওনাদের এই বৃদ্ধ বয়সে সম্মানহানি করা হচ্ছে, সমালোচিত করা হচ্ছে। আপনারা জামাত ইসলামী সমালোচনা করেন, জামাত ইসলামীতে ভুল রয়েছে সেগুলো সমালোচনা করেন, বিরোধিতা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার নিরপেক্ষ থাকা উচিত ছিল। নির্দিষ্ট একটি দলকে সমর্থন জানা মানে এখানে কিছু একটা রয়েছে। আপনি কওমি অঙ্গনের দল ইসলামী আন্দোলনকে সমর্থন জানাতে পারতেন, কিন্তু না, আপনারা বিএনপিকে সমর্থন জানিয়েছেন। বিএনপিকে আপনি সমর্থন জানাতে পারেন পলিটিক্যাল দল হিসাবে, কিন্তু সে বিএনপি কি ইসলামিক মানদণ্ড বহন করে, যার পক্ষে হয়ে আপনি জামাত ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিয়েছেন? আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন শাহবাগীদের নেতা ইমরান এইচ সরকার মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের পোস্টকে সে রিপোস্ট করে বলা হয়েছে আমি বাবুনগরী হুজুরের সাথে একমত পোষণ করছি। বিষয়টা কি আপনারা বুঝতে পেরেছেন? হুজুর যে কথাগুলো বলেছে সেগুলো শাহবাগীদের পক্ষে গিয়েছে, যে শাহবাগীরাই শাপলাকে রক্তাক্ত করার জন্য সহায়তা করেছিল, সরকারকে উৎসাহিত করেছিল। যে শাহবাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, যে শাহবাগীরাই ইসলাম ও হুবিয়াকে ছড়িয়ে দিয়েছে, যাদের কারণে আলেমদেরকে নির্যাতিত হতে হয়েছে, সেই শাহবাগীরাই আমাদের মুরব্বী বা আপনাদের মুরব্বী মহিবুল্লাহ বাবুনগরী হুজুরের কথার সাথে একমত পোষণ করছে। তার মানে এই বিষয়টা তাদের পক্ষে গিয়েছে। আপনারা কি বিষয়গুলো খুব ভালো করে বুঝতে পারতেছেন? আমরা মুরব্বীদেরকে সম্মান করি। আমার মনে হচ্ছে মহিবুল্লাহ বাবুনগরী হুজুর এবং মধুপুরী হুজুরকে নানান বিষয়ে কানাঘুষা দিয়ে তাদেরকে ব্যবহার করা হচ্ছে, যেমনটি হযরত আল্লামা শফি আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইকে ব্যবহার করা হয়েছিল। আসলে আমার এই কয়েকটি প্রশ্ন, আবার সর্বশেষ আমি ছোট করে বলছি, মহিবুল্লাহ বাবুনগরী হুজুর, মধুপুরী হুজুর জামাত ইসলামের বিরুদ্ধে জিহাদ ঘোষণা দিয়েছেন এবং ওনারা বিএনপিকে সমর্থন দিয়েছেন। এটা কোন যুক্তিতে দিয়েছেন? বিএনপির এতগুলো অপরাধ থাকা সত্ত্বেও এবং বাবুনগরী হুজুর তার পাশে একজন ঋণ খিলাফিকে বসিয়ে কিভাবে ওনাকে সমর্থন দিতে পারেন? এটা যদি শরিয়া হিসেবে হয়, আমি যদি পলিটিক্যালি হয়, সবার যার যার স্বাধীনতা আছে নির্দিষ্ট কোনো দলকে সাপোর্ট দেওয়ার, কিন্তু যদি এটা শরিয়া আইন বা শরিয়াকে ব্যবহার করে হালাল হারাম যেহেতু উনি দিয়েছেন, জিহাদের কথা যখন বলেছেন, নিশ্চয়ই এখানে শরীয়তের বিষয় চলে এসেছে। তাহলে শরীয়তের কোন দৃষ্টিকোণ থেকে বিএনপিকে সমর্থন দেওয়া ফরজ? কোন দৃষ্টিকোণ থেকে বিএনপিকে সমর্থন দিতে হবে, জামাতকে ভোট দেওয়া যাবে না? আমি সেটা জানতে চাই। আর আমি জানতে চাই ওনার মতের সাথে শাহবাগীদের মত কিভাবে মিলে যায়, কিভাবে ওনার মতকে শাহবাগীরা সমর্থন দেয়। আমার এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে গেলাম। এবং সর্বশেষ বলবো, আপনাদের মুরব্বীরা বলেছেন, মুরব্বীরাদের অবশ্যই সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, কিন্তু মুরব্বীদের সকল সিদ্ধান্ত যে আসলে কল্যাণকর হবে তা কিন্তু না। সো আপনার বিবেক আছে, আমার বিবেক আছে, আমি মনে করি ওনাদের সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা সবাই আমাদের বিবেক দিয়ে চিন্তা করে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আমরা ভোটটা দিই। আমরা কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজকে ভোট দিতে চাই না, সেটা যে দলেরই হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।